যারা এখন সংস্কারের কথা বলে মিথ্যা অজুহাত দিয়ে এই সরকারকে দীর্ঘায়িত করতে চায়, তারা কখনো গণতন্ত্রের বন্ধু হতে পারে না। এই সংস্কারের ধোঁয়া দিয়ে আমি যেটা বলেছি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে কি করতে হবে? সেখানে জনগণের সত্যিকার প্রতিনিধির হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে এবং সেটা করতে হলে একটি মাত্র পদ্ধতি, তার নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমাদের বুঝতে হবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার, তারা কোনদিন একটি স্থায়ী সরকার হতে পারে না। কাজে আজকে আমরা আস্থা স্থাপন করেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। বাংলাদেশের 18 কোটি মানুষ আস্থা স্থাপন করেছে। ঠিক একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকেও বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এবং সেটা কি? সেটা হচ্ছে যে জনগণের যে অধিকার, আমি যেটা বলছিলাম, জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, জনগণের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার, মানবাধিকার, সেগুলো নিশ্চিত করতে হবে। আমরা জানি এই সমস্ত অধিকার নিশ্চিত করতে হলে বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। কাজেই এই সংস্কারের ধোঁয়া দিয়ে আমি যেটা বলেছি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই। সংস্কার কোন স্থির বিষয় নয়, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আজকে আমরা যে বিষয় নিয়ে সংস্কার করব, আগামীতে সেটাকে আবার হয়তো পুনঃসংস্কার করতে হবে এবং এটাই সংস্কারের নিয়ম, এটাই সংস্কারের ধর্ম। কাজে কেউ যদি বলে আমি আগে সংস্কার করব পরে অন্য কিছু করব, এটা যুক্তিসঙ্গত কথা হতে পারে। সংস্কার করব, আমরা এদেশে গণতন্ত্র করব, আমরা এদেশে নির্বাচন করব, আমরা এদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করব, আমরা এদেশে মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করব। সবকিছু সমান তালে চলবে। এখানে যারা বাধা দেবে, আমরা বিশ্বাস করব তারা আসলে বাংলাদেশের মানুষের বন্ধু নয়। যারা এখন সংস্কারের কথা বলে মিথ্যা অজুহাত দিয়ে এই সরকারকে দীর্ঘায়িত করতে চায়, তারা কখনো গণতন্ত্রের বন্ধু হতে পারে না। কাজেই আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করব। এই সরকারের উপরে মানুষ যে আস্থা রেখেছে, এই সরকার মানুষের সেই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা এই দেশের পরিচালনার দায়িত্ব, জনগণের দায়িত্ব জনগণের হাতে পুনরায় ফিরিয়ে দিবে। আজকে ঐতিহাসিক মহান মে দিবসে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি।